21 বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের ব্যাটিং তাণ্ডব এবং নাহিদ রানার গতিতে অজিবত বাংলাদেশের। 4 বছর পর দলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন মোসাদ্দেক হোসেন সৈকত। 7-4 ও 3 ছক্কায় 86 রানের অপরাজিত ইনিংস এবং 37 রান দিয়ে শিকার করলেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। 63 কোটি টাকায় সম্প্রচার স্বত্ব কিনে বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি। সময় টিভি ও টি স্পোর্টসের খেলা সম্প্রচার নিয়ে ধোঁয়াশা। বিশ্বকাপের আগে সকালেই শেষ প্রস্তুতি ম্যাচ আর্জেন্টিনার। খেলবেন মেসি। নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিল ব্রাজিল। কাপ ইনজুরি থেকে সেরে উঠেছেন নেইমার এবং ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড। যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। যুক্তরাষ্ট্রে পৌঁছে অনুশীলনে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 বছর পর ওয়ানডে ম্যাচ জিতে ইতিহাস গড়ল লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ব্যাটিংয়ের পর নাহিদ রানা তাসকিনদের অসাধারণ বোলিংয়ে দারুণ এক জয় তুলে নেয় বাংলাদেশ। সাথে এগিয়ে গেল সিরিজ জয়ের পথে। 4 বছর পর ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফিরে এসে জবাবটা বেশ ভালোভাবেই দিলেন। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করে রাখলেন প্রত্যাবর্তনের ছাপ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে টিম টাইগার্স। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে নাথান এলিসের অফসাইডের বল সামনের পায়ে ভর দিয়ে ডিফেন্স করতে গিয়ে স্লিপে কেচ দিয়ে বিদায় নেন ডানহাতি সাইফ হাসান। তবে সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামলালেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ তামিম। দুজনে মিলে কাউন্টার অ্যাটাকে গিয়ে প্রথম থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন। 9 ওভারে ক্যামেরুন গ্রিনকে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে দারুণ এক ছক্কা হাঁকান তামিম। দারুণ খেলতে থাকা তানজিদ তামিম ব্যক্তিগত 50 পূরণ করেন মাত্র 41 বলে। যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 17তম ওভারে এলিসের ব্যাক অ্যান্ড স্কোয়ারে পরাস্ত হয়ে কেচ দিয়ে আউট হন 54 রান করে এই ব্যাটার। এদিন ইনিংস বড় করতে পারেননি উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। 4 নম্বরে ব্যাট করতে এসে কেবল 7 রান দিয়ে বিদায় নেন তিনি। মাঝে ক্যারিয়ারের 12 নম্বর অর্ধশতক পূরণ করেন শান্ত। এরপর মাত্র 17 রান যোগ করে তিনি ফিরে যান একই পথে। পঞ্চম উইকেটে জুটি গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত ও তাহিদ হৃদয়। দুজনে মিলে প্রথম দিকে দেখে শুনে খেললেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। খানিক বাদে হৃদয় 31 রান করে বিদায় নিলেও ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন 4 বছর পর ফেরা সৈকত। শেষ দিকে ঝড় তুলে নেন এই ব্যাটার। এদিনও মিরাজ ব্যাট হাতে ব্যর্থ হলে সঙ্গ দেন তাসকিন আহমেদ। শেষ অবধি মোসাদ্দেকের 70 বলে 86 রানের উপর ভর করে 284 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম বলে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারি বুঝতেই পারেনি অজি ব্যাটার মেথুর শট। ফলাফল বোল্ড হয়ে বিদায় নেন তিনি। এরপর জুটি করার চেষ্টা করেন অধিনায়ক জশ ইংলিশ এবং একবার জীবন পাওয়া কপার কনলি। তাদের সেই চেষ্টা অবশ্য বেশিক্ষণ সফল হতে দেননি নাহিদ রানা। 11তম ওভারে এসে প্রথম বলে ইংলিশকে দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত করেন এই পেসার। 20তম ওভারে এসে তাদের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন ব্যাট হাতে দুর্দান্ত করা মোসাদ্দেক হোসেন সৈকত। সেখানে বল্ট হন কোহলি। অন্যদিকে 50-র দিকে অগ্রসর হওয়া অ্যালেক্স ক্যারি আউট হন 47 রানে। তাকেও বিদায় করেন পেসার নাহিদ রানা। 128 রানে 5 উইকেট হারানোর পর আর তেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি সফরকারী অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে তেমন ভাবে পাত্তা পায়নি তারা। ফলে দীর্ঘ 21 বছর পর অজিদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ে স্বাদ পেয়ে যায় বাংলাদেশ। সাথে সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। স্বাক্ষর পাল, খেলার খবর। মেঘাচ্ছন্ন মিরপুরে মোসাদ্দেক হোসেনের দারুণ এক প্রত্যাবর্তন। প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরেই খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হোম অফ ক্রিকেটে 70 বলে করেছেন 86 রান। 7-4 আর 3 ছক্কায় দারুণ এক ইনিংস এই অলরাউন্ডারের। 6 নম্বরে ব্যাটিং করতে নেমে 21 রানে পান একটা জীবন। সেই ক্যাচ মিসের সুবাদে পরবর্তীতে 49 বলের দারুণ এক ইনিংসে তুলে নেন 50। যদিও সেই 50কে সেঞ্চুরিতে রূপান্তর করতে না পারার আক্ষেপ পোড়াবে মোসাদ্দেককে। তবে 86 রান করে অপরাজিত থেকে শক্তিশালী এক স্কোর দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়ার সামনে। 2016 সালে ওয়ানডে অভিষেক, তারপরে বেশ কয়েকবার দলে আসা যাওয়া। সবশেষ 2022 সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। এরপর আসলে আর জাতীয় দলে তার ফেরা হয়নি এবং ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর তিনি পারফরমেন্স করেছেন। তবে জাতীয় দলের জার্সিটা আর গায়ে জড়ানো হয়নি। সবশেষ প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু যখন ছিলেন, তিনি বলেছিলেন মেহেদী হাসান মিরাজ থাকা অবস্থায় মোসাদ্দেক হোসেনের জাতীয় দলে সুযোগ পাওয়াটা আসলে কতটা কঠিন। তবে হাবিবুল বাশার প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মোসাদ্দেক হোসেনের দারুণ এক কামব্যাক।
চলতি ডিপিএলে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত পারফরমেন্স। 7 ম্যাচে আবাহনীর হয়ে তিনি প্রায় 360 রান করেছেন, 2 50 এবং 1টা সেঞ্চুরি তিনি করেছেন আবাহনীর জার্সিতে। এবং ঘরোয়া ক্রিকেটের সেই পারফরমেন্সের সুবাদেই জাতীয় দলে একটা কামব্যাক হয়েছে। প্রশ্ন ছিল আসলে জাতীয় দলের কামব্যাকটা কতটা রাঙাতে পারেন মোসাদ্দেক হোসেন। তবে প্রথম ম্যাচেই তিনি বাজিমাত করেছেন এবং দলের প্রয়োজনে দলের সর্বোচ্চ স্কোরটাই তিনি করেছেন প্রায় 122 স্ট্রাইক রেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের এই 50টি ওয়ানডেতে মোসাদ্দেকের ক্যারিয়ারের চতুর্থ 50। 5 বছর পর তিনি 50-র দেখা পেয়েছেন এবং বল হাতেও নিশ্চয়ই চাইবেন এই সিরিজটা রাঙাতে। ডিপিএলে 12 উইকেট নিয়েছেন মোসাদ্দেক। সব মিলিয়ে আসলে মোসাদ্দেক হোসেনের শুরুটা দারুণ হয়েছে, প্রত্যাবর্তনটা দারুণ করেছেন। এখন দেখার বিষয় ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা, পুরো সিরিজটা অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঙাতে পারেন কিনা এবং তার কামব্যাকটা আসলে কতটুকু স্মরণীয় করে রাখতে পারেন। জান্নাতুল ইসলাম মু, খেলার খবর। ফিট হয়ে উঠছেন নেইমার, তার সুস্থ হয়ে ওঠার গতিতে খুশি ব্রাজিলের মেডিকেল টিম। তারা উৎসবও করেছে সেজন্য। আর নেইমার ব্যস্ত ছিলেন নিউ ইয়র্কের স্টেকের স্বাদ নিতে। ছুটির দিনে একাকী বসে না থেকে মধ্যাহ্নভোজে নিউ ইয়র্কের বিখ্যাত স্টেকের স্বাদ নিতে গিয়েছিলেন নেইমার। রেস্টুরেন্টের নাম দ্য স্টেক হাউস। ঠিকানা অজানা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে সোমবার। রেস্টুরেন্টের কর্মচারী আর ভক্তরাই সেসব ছবি ছড়িয়ে দিচ্ছেন। স্টেকের দাম কত কিংবা কোন মেনু তা এখনও অজানা, তবে সোম থেকে শুক্র সেখানকার সেট মেনুর দাম $50। তবে নেইমার গিয়েছিলেন রবিবার, যেদিন ছুটির দিন, তাই দাম ছিল আরও বেশি। ঠিক কত সেটা অবশ্য প্রকাশ করেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। নেইমারের আনন্দটা পরদিন আরও বড় হয়েছে মেডিকেল পরীক্ষায় সুখবর পেয়ে। এমআরআই রিপোর্টে বাঁ হাঁটুর পেশির চোটের উন্নতি ধরা পড়েছে। সেটাই নিশ্চিত করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে। নেইমারের অবস্থা উন্নতির দিকে এবং মেডিকেল কমিশনের পরিকল্পনা অনুযায়ী তার ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে চলেছে। তবে নেইমারের অনুশীলন চলছে একাকী, এখনও যার বেশিরভাগই জিমে সীমাবদ্ধ। হালকা স্ট্রেচিং আর রানিংও করছেন। এর আগে ব্যবহার করেছেন নাসার প্রযুক্তি। শতভাগ ফিট না জেনেই তাকে দলে নিয়েছিলেন কোচ। প্রস্তুতি ম্যাচে না খেললেও প্রথম ম্যাচ থেকে খেলতে পারেন এমন আশা ছিল পুরো দলের। সেটাও না হলে হাইতির সঙ্গে দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে। কোচ কার্লো অ্যাঞ্জেলটি আশা করছেন এই সপ্তাহেই দলের সবার সাথে অনুশীলনে যোগ দিবেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। নেইমারের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটি ভক্তদের কাছ থেকে ব্যাপক মনোযোগ পাচ্ছে। যদি তিনি গ্রুপ পর্বের জন্য সময় মতো ফিরতে পারেন, তবে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের অভিযানে তিনি এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। পিএসজি ও বার্সেলোনার সাবেক এই ফরওয়ার্ডের ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে ব্রাজিলের জার্সি গায়ে শেষ বিশ্বকাপ। আলিশা জান্নাত, খেলার খবর।